সোনারপুরে কলেজ ছাত্রীকে অপহরণ, অভিযোগ প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে। বারুইপুরের একটি মোবাইলের দোকানে কাজ করেন আশুতোষ কলেজের তৃতীয় বর্ষের ওই ছাত্রী। গতকাল রাতে দোকান থেকে বাড়ি ফিরছিলেন তিনি। কামরাবাদ থেকে টোটোয় ওঠেন ছাত্রী, চালক সহ টোটোতে 4 জন ছিলেন। মন্দিরতলার কাছে টোটোটিকে একটি গাড়ি আটকায়। 3 যুবক গাড়ি থেকে নেমে মেয়েটিকে জোর করে টোটো থেকে নামায়। বাধা দিতে যান টোটো চালক, তাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি দিয়ে ছাত্রীকে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ছাত্রীর মা জানান, প্রসূন রং নামে এক যুবকের সঙ্গে মেয়ের সম্পর্ক ছিল, কিন্তু সম্প্রতি সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিল মেয়ে, তাই ওই যুবক বারবার খুনের হুমকি দিত। থানায় এই নিয়ে অভিযোগ জানানোয় মেয়েকে অপহরণ করেছে প্রসূনী, দাবি পরিবারের। দক্ষিণ 24 পরগনার সবকটি থানাকে সতর্ক করা হয়েছে, চলছে তল্লাশি। ছেলেটার সঙ্গে ওর মোটামুটি একটা সম্পর্ক ছিল, ভালোবাসার। ছেলেটা মোটেই ভালো না। ছেলেটার নাম প্রসূন রং, মিমো, ডাক নাম মিমো। অনেকগুলোর নামে কেস টেস আছে। ও আমার বাড়িতে 2 দিন আগে এসেও হুমকি দিয়ে গেছে যে তুই আমার সঙ্গে সম্পর্ক না রাখলে তোকে গুলি করে মেরে দেবো, তোর পুরো ফ্যামিলিকে শেষ করে দেবো। যার জন্য আমরা পরশুদিনকে থানায় গিয়ে ওর বাবা গিয়ে বলেছে, বলার পরেই ওখান থেকে চোখে চোখে থ্রেট দিচ্ছে মেয়েকে। এবং যেহেতু সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে চাইছে, যার জন্য এই স্টেপটাও নিয়েছে। নন্দলাল স্কুলের কাছে এবার বাম পাটটা রয়েছে, আস্তে করে গাড়িটা করছে। ও তখন এদিকে গিয়ে তিনজনে গিয়ে হাত দেখালো, গিয়ে দাঁড় করিয়ে দিয়ে মনে হয় গাড়ি থামেনি, মনে হয় গাড়িতে টেনে লাভি নিয়েছে। আমি হাত দিয়ে ধরে টানতে গেছি মেয়েটা, বলি দাদা মেয়ে ছেলেকে লাভাচ্ছেন কেন? রিভলভারটা নিয়ে তখন ওই আমার সেই দেখিয়েছে মোটামুটি। তখন আমার মতন আমি আর মুখে থেকে আর কোনো সাড়া। পুলিশের প্রতারণা মামলায় ভারতী ঘোষের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। ভারতী ঘনিষ্ঠ 2 অফিসারকেও 6 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিল ঘাটাল আদালত। এদিন ভারতী ঘনিষ্ঠ আরও এক অফিসারের বাড়িতেও তল্লাশি চালায় সিআইডি। পরোয়ানা জারির পর ভারতীর সন্ধানে ভিন রাজ্যেও যাচ্ছে সিআইডি। যে কোনো মুহূর্তে গ্রেফতার হতে পারেন ভারতী ঘোষ। প্রাক্তন আইপিএস অফিসারের সন্ধানে ভিন রাজ্যে তল্লাশি শুরু করল সিআইডি। শনিবার ভারতীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ঘাটাল আদালত। পুলিশের প্রতারণা মামলাতেই গ্রেফতারির মুখে ভারতী ঘোষ। ভারতী ঘনিষ্ঠ 2 পুলিশকর্মী চিত্তপাল ও শুভঙ্কর দেকে 6 দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। পুলিশের প্রতারণা মামলায় জাল বহুদূর ছড়িয়ে আদালতে শুনানিতেই তা স্পষ্ট হয়। দাসপুর গোল্ড স্কিম মামলায় 2 জনের নাম নেই, তারপরও গ্রেফতার করা হলো কেন? হিসাব বহির্ভূত সম্পত্তি নিয়ে সিআইডির তদন্তের এখতিয়ার নেই। অন্যতম অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে এদের ভূমিকা জানা গিয়েছে। আরও কয়েকজন পুলিশের নাম পাওয়া গিয়েছে। প্রতারণা চক্রের জাল বহুদূর ছড়িয়ে তার হদিশ পেতেই হেফাজতে নেওয়া প্রয়োজন। এদেরকে আজকে লার্নেট কোর্টে প্রডিউস করেছিলেন। লার্নেট কোর্টে প্রডিউস করে 14 ডেজ পুলিশ রিমান্ড প্রেয়ার করেছিলেন। লার্নেট কোর্ট কনসিডার করে আগামী 16/2/2018 ওদের প্রোটেকশনের জন্য দিন দিয়েছেন এবং বেল পিটিশন রিজেক্ট করেছে। এদিন আরও এক ভারতী ঘনিষ্ঠ পুলিশকর্মীর বাড়িতে তল্লাশি চালায় সিআইডি। মোহনপুর থানার এসআই রাজশেখর পাইনের ব্যারাকপুর এবং দাসপুরের বাড়িতে তল্লাশি চলে। সব মিলিয়ে পুলিশের প্রতারণা মামলায় চাল গুটিয়ে আনতে চলেছে সিআইডি। ব্যুরো রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা। পুলিশের বিরুদ্ধে প্রতারণার মামলা, সিআইডি নজরে আরও এক ভারতী ঘনিষ্ঠ পুলিশকর্মী। এবার পশ্চিম মেদিনীপুরের মোহনপুর থানার এসআই রাজশেখর পাইনের বাড়িতে তল্লাশি। ভারতী ঘোষের ঘনিষ্ঠ পুলিশ অফিসার রাজশেখর পাইনের বাড়িতে গতকাল ম্যারাথন তল্লাশি চালালো সিআইডি। ব্যারাকপুরের মনিরামপুরের বাড়িতে সকাল থেকে শুরু হয় তল্লাশি। উদ্ধার হয়েছে সোনার গয়না ও নগদ টাকা। রাজশেখরের দাসপুরের বাড়িতেও তল্লাশি চালানো হয় দীর্ঘক্ষণ। ভারতী এসপি থাকাকালীন এসআই ছিলেন রাজশেখর পাইন। প্রায় 12 ঘন্টা তল্লাশি হলো। আর বাড়িতে তল্লাশি করলেন রাজশেখর পাইন, তার মা হচ্ছেন দেবজানী পাইন, ওনার নামে বাড়িটা রয়েছে। ওনার বাড়িতে তল্লাশি হলো। সকাল থেকে মোটামুটি নগদ টাকা কিছু মিলেছে, আর কিছু সেটা এখন অর্নামেন্ট কিছু হয়েছে, সেগুলো লিস্ট করা আছে, সেগুলো আপনারা পরে জেনে নেবেন। নিরাপত্তা নিয়ে বৈঠকে কাটল জ্বর। 2য় শ্রেণীর ছাত্রীকে যৌন নিগ্রহের ঘটনায় কার্মেল স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন অভিভাবকরা। অভিভাবকদের বেশ কয়েকটি দাবি খতিয়ে দেখার আশ্বাস দেয় কর্তৃপক্ষ। সোমবার থেকে খুলবে স্কুল, যদিও বৈঠকের পরও রয়েছে আশঙ্কা, ক্ষোভ। এদিকে শুক্রবার বিক্ষোভ চলাকালীন পুলিশের উপর হামলার অভিযোগে ধৃত রিতেশ রায় নামে আরও এক অভিভাবক। বৃহস্পতিবার স্কুলের মধ্যেই 2য় শ্রেণীর এক ছাত্রীকে নিগ্রহের অভিযোগ ওঠে দেশপ্রিয় পার্কের কার্মেল স্কুলে। অভিযোগের তীর স্কুলেরই নাচের শিক্ষকের দিকে। পক্সো আইনে ধৃত অভিযুক্ত শিক্ষক সৌমেন রানা।
এই ঘটনার পরই ছাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। স্কুলের ভিতরে আদৌ কি সুরক্ষিত পড়ুয়ারা? আশঙ্কার সঙ্গে বাড়তে থাকে ক্ষোভও। শুক্রবার উত্তাল হয়ে ওঠে স্কুল চত্বর। তার 24 ঘন্টা পর শনিবার একাধিক দাবি নিয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন অভিভাবকরা। স্কুলে সিসিটিভি বসাতে হবে, স্কুলে কোনো পুরুষ কর্মী রাখা যাবে না, আই কার্ডের ব্যবস্থা করতে হবে, মহিলা অ্যাটেন্ডেন্ট রাখতে হবে, নিয়মিত অভিভাবকদের সঙ্গে বৈঠক করতে হবে। অভিভাবকদের দাবি গুরুত্ব দিয়ে দেখা হবে। স্কুল কর্তৃপক্ষের এই আশ্বাসে কিছুটা নরম হন অভিভাবকরা। স্কুল কর্তৃপক্ষ যেটা বললো যে সিসিটিভি ইমিডিয়েট বসিয়ে দেওয়া হবে, আই কার্ডের যে দুটো ইস্যু ছিল আই কার্ডের ইস্যুগুলো সলভ করা হবে, আই কার্ড ইমিডিয়েট বেসিসে তৈরি করা হবে, আর এছাড়া ফিমেল স্টাফই থাকবে, কোনো মেল স্টাফ এই স্কুলে থাকবে না। Children are very important under our care as well as the parents also, and therefore we will try our best to prioritize the suggestions that they have given us, and we will see what we can do. শুক্রবারের ঘটনার পর নিছক আশ্বাসে পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছেন না অভিভাবকরা। প্রতিবার একটা করে বাচ্চার সাথে এই রকম জঘন্য ঘটনা ঘটবে, তারপরে কি টনক নড়বে? এখনো যে নড়েছে বলে আমার তো মনে হয়নি। প্রিন্সিপাল এখনো অবধি ওনার মধ্যে কোনো অনুতপ্ত অনুশোচনার লেশমাত্র দেখলাম না। উপরন্তু আমার মনে হয়েছে উনি অপরাধীকে আড়াল করার চেষ্টা করেছেন, যেটাতে আমরা সব থেকে বেশি ক্ষিপ্ত। স্কুলের বাইরে পুলিশ পিকেট, চাপে পড়ে সতর্ক কর্তৃপক্ষ, নিরাপত্তা নিয়ে ওঠা দাবি বিবেচনার আশ্বাস দিলেও আদৌ তা কতটা মানা হবে তা নিয়ে কিন্তু সন্দেহেই অভিভাবকদের একাংশ। আশা আশঙ্কার এই দোলাচলেই সোমবার থেকে খুলছে স্কুল। জুরিবিল্লা কারমেলের পর এবার কমলা গার্লসেও ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ। ক্লাসরুমে 9-এর ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে চতুর্থ শ্রেণীর এক কর্মীর বিরুদ্ধে। 12 ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে অভিযুক্ত মলয় কুমার বড়ুয়া। স্কুলের সিসিটিভি নজরদারির দাবি তুলেছেন অভিভাবকরা। ক্লাসরুমেই 9ম শ্রেণীর ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল দক্ষিণ কলকাতার কমলা গার্লস স্কুলে। কাঠগড়ায় স্কুলেরই চতুর্থ শ্রেণীর এক কর্মী। অসুস্থতার কারণে বৃহস্পতিবার প্যারেডে যাননি 9ম শ্রেণীর 4 ছাত্রী। তখন ক্লাসে ঢুকে চতুর্থ শ্রেণীর কর্মী মলয় কুমার বড়ুয়া এক ছাত্রীকে যৌন নিগ্রহ করে বলে অভিযোগ। শুক্রবার স্কুলে অভিযোগ জানায় নিগৃহীতা ছাত্রীর পরিবার। এরপরই স্কুলের তরফে রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের করা হয়। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত মলয় কুমার বড়ুয়াকে। ধৃতকে এদিন আলিপুর আদালতে তোলা হলে 12 ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। স্কুলে সিসিটিভি বসানোর দাবি তুলেছেন অভিভাবকরা। তবে মেয়েদের স্কুলে পুরুষকর্মী নিয়োগ নিয়ে দ্বিধা বিভক্ত অভিভাবকরা। এটা আমরা আবেদন করছি প্রতিটা জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো হোক, যাতে নিরাপত্তাটা সবচেয়ে জরুরি মেয়েদের স্কুলে। আমাদের সবারই আবেদন যে অন্তত মেয়েদের স্কুলে মেয়েদেরই রাখা হোক, নন টিচিং ও টিচিং হোক, সব কিছুই সিকিউরিটি থাকুক, আপনার সিসিটিভি থাকুক, আমাদের যে হেডমিস্ট্রেস আছে, ইনচার্জ আছে, ওনারা ফলো করুক, কিন্তু মেল স্টাফ থাকবে না, আমার তো মনে দারোয়ান থাকবে না। অভিভাবকদের দাবি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন স্কুলের টিচার ইনচার্জ। সমস্যাটা যে এসছে, আমরা সুষ্ঠু পথে তার সমাধান করার পথে আছি এবং করার চেষ্টা করছি। আমার মনে হয় এই সমস্যা আমরা নিজেরা মিটিয়ে নিতে পারব। তদন্তে প্রত্যক্ষদর্শী ছাত্রী ও স্কুল কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। ব্যুরো রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা। স্কুলে না যাওয়া ছাত্রকে 330 বার উঠবোস শাস্তি। হুগলির খানাকুলে ঘোষপুর জুনিয়র মাদ্রাসায় এই ঘটনায় অসুস্থ হয়ে পড়েছে 7ম শ্রেণীর পড়ুয়া। অভিযোগ পরিবারের। বিষয়টি নিয়ে অভিযুক্ত শিক্ষকের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। খোঁজ নিয়ে দেখা হবে বলে দায় সেরেছে স্কুল কর্তৃপক্ষ। শারীরিকভাবে অসুস্থ থাকায় স্কুলে যেতে পারেনি ছাত্র, সে কারণেই জুটল অমানবিক শাস্তি। ছাত্রকে 330 বার কান ধরে উঠবোস করানোর অভিযোগ উঠল স্কুল শিক্ষকের বিরুদ্ধে। হুগলির ঘোষপুরের বাসিন্দা ওই কিশোর খানাকুল ঘোষপুর জুনিয়র মাদ্রাসার 7ম শ্রেণীর ছাত্র। পরিবারের দাবি, অসুস্থ হয়ে পড়ায় 7 দিন স্কুল কামাই করে সে। বুধবার স্কুলে গেলে শিক্ষক মিঠু খাঁ ওই পড়ুয়াকে পেটে ঘুষি খাওয়া অথবা 330 বার উঠবোসের শাস্তির নিদান দেন। কান ধরে উঠবোস করার সময় অজ্ঞান হয়ে যায় সে। কিছুদিন আগেই হার্নিয়া অপারেশন হয় ওই ছাত্রের। শাস্তির জেরে তার অপারেশনে সেলাই ছিনে যায় বলে অভিযোগ করেছে পরিবার। আমার ছেলে যখন 3টের সময় স্কুল থেকে ফিরে, তখন খুব জড়সড় হয়ে ফিরে এসে বলছে, মা আমাকে দেখো না, মিঠু স্যার 330টা আমাকে কান ধরে উঠবোস করিয়েছে। খাদ্য নালীর সঙ্গে আর ওই হার্নিয়াটা, ওই যে সেলাইগুলো ভেতরে ছিল, ওই সেলাইগুলো সব ফেটে ছিঁড়ে চলে গেছে। ছাত্রকে প্রথমে আরামবাগ মহকুমা হাসপাতাল, পরে স্থানীয় নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েই দায় সেরেছে স্কুল কর্তৃপক্ষ। আবির ঘোষাল ও রানা কর্মকারের রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা। পরীক্ষার খাতায় আর চোখ পাকাবে না লাল কালির গোল্লা।
প্রি প্রাইমারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত নতুন নিয়ম চালুর ভাবনা রাজ্য সিলেবাস কমিটির। লাল কালি দিয়ে কেটে শূন্য দিলে অকারণ ভীতি তৈরি হয় পড়ুয়াদের মনে। এতে স্কুল ছুটের সংখ্যাও বাড়ছে, তাই নতুন পদ্ধতির খোঁজে রাজ্য সিলেবাস কমিটি। সারা বছর সিলেবাসের বোঝা, খুদে মাথায় অনেক পড়াশোনা, কখনো দারুণ রেজাল্ট, কখনো আবার একটু খারাপ, কিন্তু ভুলের মাসুল বেজায় করা। খাতায় লাল কালির ইয়া বড় একটা গোল্লা। লাল কালি দিয়ে কেটে শূন্য দেওয়ার এই নিয়ম তুলে দিতে চাইছে রাজ্য সিলেবাস কমিটি। এই নিয়মে পড়ুয়াদের মনে বিরূপ প্রভাব পড়ছে, তাই সিলেবাস কমিটি চাইছে ভুল উত্তর লিখলে ভুলটি কোথায় তা বোঝাতে হবে। লাল কালি দিয়ে কেটে শূন্য দেওয়া চলবে না। প্রি প্রাইমারি পঞ্চম শ্রেণী পর্যন্ত মূল্যায়নে এই নিয়ম। শিক্ষক শিক্ষিকাদের নয়া নিয়মের প্রশিক্ষণ চলছে। সে স্কুল ছেড়ে যাতে চলে না যায় কিছুতেই, শিক্ষকদের সে বিষয়ে সচেতন থাকতে হবে এবং তাদেরকে শিশুদের স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে, বুঝিয়ে আনন্দর মধ্যে লেখাপড়াটাকে কন্টিনিউ করাতে হবে, যাতে তার মনে কোনো আতঙ্কের সৃষ্টি না হয়। সে পারছে নার বদলে সে পারছে, কোথায় সে সফল সেইটাই দেখাতে হবে। ব্যর্থতাটাকে বড় করে দেখানো যাবে না। আধুনিক শিক্ষা ব্যবস্থায় বহু দেশেই এই রীতি চালু আছে। সিলেবাস কমিটির মতে নতুন নিয়ম চালু হলে পড়ুয়াদের মধ্যে উৎসাহ বাড়বে, ভয় কমলে স্কুলছুট পড়ুয়ার সংখ্যাও কমবে। তাই নতুন নিয়ম কত দ্রুত কার্যকর করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে রাজ্য সিলেবাস কমিটি। ক্যামেরায় সমীরণ বিশ্বাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায় রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা। নিউ টাউনের হোটেলে জাপানি নাগরিকের রহস্য মৃত্যু। ৩রা ফেব্রুয়ারি কলকাতায় আসেন ইউকিও ও বাতা। 4 বন্ধুর সঙ্গে ভারতে আসেন ইউকিও। গতকাল বারবার ডাকলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি। এরপরই হোটেলের ঘরের বিকল্প চাবি দিয়ে দরজা খোলা হয়। খাটের উপর থেকে তার দেহ উদ্ধার হয়। একটি পরিবহন কোম্পানির হয়ে কলকাতায় আসেন তিনি। কিভাবে তার মৃত্যু হলো তা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে। দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কলকাতা পুরো এলাকায় ডায়রিয়ার প্রকোপ। দক্ষিণ কলকাতায় ডায়রিয়া আক্রান্তের সংখ্যা প্রায় 500-র কাছাকাছি, এমনটাই দাবি স্থানীয়দের। আক্রান্তদের ভর্তি করা হয়েছে বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে। ছুটি বাতিল করা হয়েছে হাসপাতালের নার্স ও চিকিৎসকদের। পুরসভার তরফে এলাকায় দেওয়া হচ্ছে ওষুধ। পরিস্থিতির দিকে নজর রাখছেন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়। দক্ষিণ কলকাতায় ডায়রিয়া আক্রান্তের সংখ্যা প্রায় 500। মূলত 101, 102 এবং 110 নম্বর ওয়ার্ডে ছড়িয়েছে ডায়রিয়ার প্রকোপ। ওই জ্বর, পায়খানা, বমি কবে থেকে হচ্ছে? গেল রোববার থেকে। আক্রান্তদের মধ্যে বেশ কয়েকজনকে ভর্তি করা হয়েছে বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে। ছুটি বাতিল করা হয়েছে হাসপাতালের নার্স ও চিকিৎসকদের। পাড়ার আরও সব বাচ্চারা হয়েছে, বড়দের হয়েছে, তারাও ভর্তি হয়েছে। এই জলের জন্য একটু প্রবলেমটা হচ্ছে। খাবার জল থেকেই যতটা সম্ভব মনে হচ্ছে এই সবগুলো হচ্ছে, পেটের প্রবলেমটা হচ্ছে। 14 বার পায়খানা হয়তো বাড়ি থেকে ফোন করলো কাকিমার, সঙ্গে সঙ্গে আর কি নিয়ে চলে এলাম আর কি হসপিটালে। এবারে এখন অ্যাডমিশন করেছি, ডাক্তার দেখছে। আক্রান্তদের দেখতে হাসপাতাল যান কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে বলে জানান তিনি। ডায়রিয়া মোকাবিলায় কাজ করছেন আক্রান্ত এলাকার কাউন্সিলররাও। এলাকায় বিতরণ করা হচ্ছে ওষুধ। জলকে টেস্ট করা বা যা যা ব্যবস্থা নেওয়ার জল দপ্তরের সিনিয়ররা কাজ করছে, রিজার্ভারগুলিতে কাজ করছে। আশা করি এটা নিয়ে অত অসুবিধার সৃষ্টি হবে না। জলের পাইপ ফেটে পানীয় জলে নোংরা জল মিশে যাওয়ার ফলে এই বিপত্তি বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। পরীক্ষার জন্য পাঠানো হয়েছে জলের নমুনা। গার্ডেন রিচ থেকে জল সাপ্লাই করা হয় বাঘাযতীনে। সেখান থেকেই এই সমস্যা কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা। কেশবপুরের হানাপাড়ায় মহিলার রহস্য মৃত্যু। গতকাল সকালে ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পারিবারিক বিবাদের জেরে স্বামী শ্বাসরুদ্ধ করে আরতি নস্করের দেহ ঝুলিয়ে দেয় বলে অভিযোগ। গ্রেফতার অভিযুক্ত বরুণ নস্কর। পুলিশের গাড়িতেই তার উপর চড়াও হয় ক্ষুব্ধ জনতা। স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে, যার জেরে উত্তেজনা ছড়ায় কেষ্টপুরের হানাপাড়ায়। দীর্ঘদিন ধরে স্ত্রী আরতিকে মত্ত অবস্থায় বরুণ মারধর করত বলে অভিযোগ। শুক্রবার রাতেও তাঁদের মধ্যে বচসা হয়। এদিন সকালে ঘর থেকে আরতি নস্করের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। নিহতের পরিবারের অভিযোগ, আরতিকে গলা টিপে খুন করেছে বরুণ। প্রমাণ লোপাট করতে দেহ ঝুলিয়ে দেওয়া হয়। কেষ্টপুর থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে। অভিযুক্ত বরুণ নস্করকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের গাড়িতেই ধৃতের ওপর চড়াও হন স্থানীয়রা। নিহতের ছেলে ও বৌমাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। অনুপ চক্রবর্তীর রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা।
ফেসবুক অনেক কিছু জোড়ে, অনেক কিছু ভাঙেও, আবার ঘরেও ফেরায়। যেমন 9 মাস পর ঘরে ফিরছেন বীরভূমের দক্ষিণ নারায়ণপুরের বাসন্তী সাহা। ফেসবুকে ছবি দেখে গতকাল দিদি বাসন্তীকে ঘরে ফেরাতে পুরুলিয়ায় আসেন ভাই। আজ বাড়ি ফিরবেন বাসন্তী। প্রায় 9 মাস পর ঘরে ফেরা, তাও ফেসবুকের সূত্র ধরে। সপ্তাহখানেক আগে পুরুলিয়ার সদর হাসপাতালে ঘোরাফেরা করছিলেন বাসন্তী সাহা। দেখে সন্দেহ হয় ক্যান্টিন কর্মী মুকুল মাহাতোর। কথা বলে বুঝতে পারেন মহিলা মানসিক ভারসাম্যহীন। তার উদ্যোগে বাসন্তীকে পুরুলিয়া সদর হাসপাতালে রেখে দেওয়া হয়। খাওয়া দাওয়া থেকে জামা কাপড় সব ব্যবস্থাই করেন মুকুল। আর মহিলার ছবি দিয়ে ফেসবুকে একটি পোস্টও করেন। আর পরিবারের সাথে যদি ওনাকে ফিরিয়ে দেওয়া যায় তাহলে আমরা সবাই মানে যারা ক্যান্টিনে আছি বা স্টাফ আছে সবাই খুব খুশি হব। সেই কারণে আমরা কালকে আমি রাত্রি 12টা নাগাদ ওই ফেসবুকে একটা পোস্ট করি। তারপরে মোটামুটি সকাল 7টা নাগাদ একটা ফোন আসে, এটা বীরভূম জেলা থেকে ফোনটা এসেছিল। ওনারা বলেন যে ইনি আমাদের পরিবারের সদস্য। আর এতেই সাফল্য মেলে। ফেসবুক পোস্ট নজরে আসে বাসন্তীর ভাই অনন্ত সাহার। ফেসবুকে দেওয়া নম্বরে যোগাযোগ করেন। প্রায় 9 মাস আগে বাড়ি থেকে হারিয়ে যান বীরভূমের দক্ষিণ নারায়ণপুরের বাসন্তী সাহা। দিদিকে নিতে এদিন পুরুলিয়া হাসপাতালে আসেন অনন্ত। একটা মেয়ে এসে বললে যে তোমাদের একটু দিদি নাকি দেখো তো। দিয়ে আমি এসে দেখছি তো হ্যাঁ আমার দিদি বটে। পেলাম পুনরায় আমার দিদি জীবন ঘুরে পেলাম আমি। ভাইয়ের হাত ধরে বাড়িতে ফেরা বাসন্তীর। আর ফেসবুকের এই সুফলের সাক্ষী থাকল পুরুলিয়া সদর হাসপাতাল। ইন্দ্রজিৎ মন্ডলের রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা, পুরুলিয়া। প্রচারের আলোকবৃত্ত থেকে কয়েক আলোকবর্ষ দূরে থাকতেই পছন্দ করেন তারা। দূরে থাকলেও সরে থাকেন না, নিঃশব্দে কাজ করে চলেন। এই দেশ, এই সময় আর আমাদের জন্য। তাদের নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট যে জন আছেন সঙ্গোপনে। আজ যাকে দেখাবো তিনি দিন আনি দিন খাই পরিবারের এক অতি সাধারণ মেয়ে। লোকের বাড়িতে কাজ করে যার কষ্টের দিন যাপন। তার মধ্যেই নীরবে গ্রামের মেয়েদের আত্মরক্ষার পাঠ দিয়ে চলেছেন বীরভূমের এক নীরব যোদ্ধা। এক সাধারণ মেয়ের গল্প। গ্রাম বাংলার আর 5টা নিম্নবিত্ত পরিবারের মেয়ের সঙ্গে খুব একটা ফারাক নেই। ফারাক শুধু শিরদাঁড়ায় আর মানসিকতায়। নাম তার ঝুমা বাগদি। বাড়ি বীরভূমের সদাইপুরের আড়ালিডাঙ্গায়। দিন আনি দিন খাই পরিবারে জন্ম। বাবা মা বোনকে নিয়ে কষ্টের দিন যাপন। অর্থের অভাবে ক্লাস 8-এর পর আর লেখাপড়া এগোয়নি। সংসার চালাতে পরিচারিকার কাজ শুরু করতে হয়। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বাড়ির কাজ সেরে সাইকেলে করে বেরিয়ে পড়া। 12 কিলোমিটার পথ পেরিয়ে সিউড়িতে কাজের বাড়ি পৌঁছনো। শুরু রোজ নামচা। রান্না বান্না, বাসন মাজা, ঘর মোছা, বাজার করা। কখন যে বেলা গড়িয়ে যায় টের পান না ঝুমা। ক্লান্ত হন কিন্তু হতাশ হন না। যা বেতন পেতেন তার থেকে টাকা বাঁচিয়ে ক্যারাটে শিখেছেন 3 বছর ধরে। শিখেছেন নাচও। আজ সেই শিক্ষায় তিনি বিলিয়ে দিচ্ছেন গ্রামের মেয়েদের মধ্যে, বিনা স্বার্থে, বিনা খরচে। পড়াশোনা বাড়িতে অভাবের জন্য পড়াশোনা বাবা মা বেশি দূর করাতে পারেনি। আমি ক্যারেটে শেখাই বাচ্চাদের এবং নাচ শেখাই। আর অন্যের বাড়িতে সমস্ত কিছু কাজকর্ম করি, প্লাস অন্যের বাড়িতে কাজকর্ম করেই তারপর এসব কিছু শিখছি এবং শেখাচ্ছি বাচ্চা। গত 1 বছর ধরে চলছে ঝুমার এই নিঃশব্দ সাধনা। সংসার চালাতে আজও পরিচারিকার কাজ করেন, মন দিয়েই করেন। তারপরের সময়টা বরাদ্দ গ্রামের মেয়েদের জন্য। আজকাল যা দিন পড়েছে তাতে আমি চাই আমার মতন আরো যারা গ্রামের যারা বাচ্চারা আছে তারাও আমার মতন তৈরি হোক এবং আমার মতো নিজের রক্ষা যেন নিজে করতে পারে। আমি লোকের সামনে আসতে চাইছি না, আমি যাদেরকে শেখাচ্ছি তারা যেন এগিয়ে যাক, তাদের কাছে আমি থাকতে চাই। গ্রামের মেয়েদের পিছিয়ে পড়া তকমা নিয়ে ভীষণ আপত্তি ক্লাস 8-এর গণ্ডি না পেরোনো এই মেয়ের। নিজের জীবন থেকে শিক্ষা নিয়ে তাই যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার পথ দেখাচ্ছেন ঝুমা। মেয়ের এই মানসিকতায় খুশি পরিবার। যাদের বাড়িতে কাজ করেন ঝুমা, গর্বিত তারাও। ঝুমা আমার বাড়িতে কাজ করে
এবং কাজ করার সঙ্গে সঙ্গে যে বেতন পেত সেই বেতন নিয়ে ও অন্যের কাছে নাচ ক্যারেটে এবং গান শেখে। আমি জানতে পারতাম না, পরে জানলাম যে ও তাদের কাছ থেকে ওই টাকার বিনিময়ে নাচ গান শিখেছে। সবই করতে পারে ও, বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা, খুবই কাজের, রান্নাও করতে পারে, সমস্ত দিকে খুবই হেল্পফুল, সব কিছুই করতে পারে। তার সঙ্গে এত কিছুর মধ্যেও কিন্তু বাড়ির কথা ভোলেন না ঝুমা। মেয়ে আরো বড় হয়েছে, আরো বড় হবে, ভালো কাজ করুক এই চাই আমরা। বাবা চাই, মা চাই, সবাই চাই। আর যাদের শক্তি যোগাতে এত আয়োজন, গ্রামের সেই মেয়েদের কাছে তিনি আদরের দিদি ভাই, প্রয়োজন অপ্রয়োজনের নিত্য সঙ্গী। দিদিভাই কাজ করে, লোকের ঘরে কাজ করে, আমাদের শেখাইতে আসে, খুব ভালো লাগে। স্বপ্ন দেখাচ্ছেন ঝুমা। গ্রামের নিম্নবিত্ত পরিবারের মেয়েদের মনে সাহস যোগাতে জীবন বাজি রেখেছেন আড়ালিডাঙ্গার এক সাধারণ মেয়ে। প্রচারে বেজায় আপত্তি, নিজের প্রিয় ছাত্রীদের মনেই থেকে যেতে চান এই ব্রতচারিণী। সুপ্রতিম দাস, ইটিভি নিউজ বাংলা, বীরভূম।